বন্ধুরা, আজকে ছিল চৈত্র সংক্রান্তি। তো আজকে চৈত্র সংক্রান্তির দিন অনেকের কিন্তু অনেক রকমের রিচুয়াল হয়। আমাদের বাড়িতে যা হয়, দিনের বেলা একটু অন্য ধরনের রান্না হয়। আজকে আমরা দুপুরবেলা পুজো করি, ঠাকুর ঘরের ছাতু আর আম দিয়ে আমাদের পুজো হয়। আর রাতের বেলা আমরা ভাত খাবো, নিরামিষ ভাত, আর 5 থেকে 6 রকম কিংবা তারও বেশি সবজি রান্না হয়, তার সাথে হয় আম দিয়ে ডাল। তো বন্ধুরা, তোমরা বলবে যে তোমাদের চৈত্র সংক্রান্তিতে তোমরা কি কি রান্না করো আর তোমাদের কি কি রিচুয়াল হয়। তো আমি এখানে নানা রকমের সবজিগুলো কেটে নিয়েছি। এবার সবগুলো আমি রান্না করে নেব। আমি প্রথমে করে নিলাম একটু করলা ভাজা। নানান রকম ভাজা হবে, তার মধ্যে প্রথমে আমি করে নিলাম করলা ভাজা। তারপরে আমি এখানে মিষ্টি কুমড়ো ভাজা চাপিয়েছি। এখানে আমি বিনসগুলো সব কেটে ভাজা করে নেব, সেগুলোকে আমি ভাজা করে নিলাম। এখানে করে নিয়েছি পটল ভাজা, চাপানো আছে আমার। তারপরে ঢ্যাঁড়স ভাজা। সমস্ত কিছু আমি বেশিরভাগটাই কিন্তু ভাজা করেছি। ঢ্যাঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে, পটলগুলোকে কড়া কড়া করে সব আমি ভেজে তুলব। এইভাবে নানান রকম পদ কিন্তু আমি আজকে করেছি। তো এখানে রান্নাগুলো প্রায় আমার হয়ে গেছে। এবার আমি চাপিয়েছি এখানে এঁচোড়ের তরকারি, অর্থাৎ ছোট কাঁঠাল। সেটি কিন্তু আজকে আমাদের হবেই। আজকে আমাদের রিচুয়ালসের মধ্যে কাঁঠালের তরকারি কিন্তু হতেই হবে। তারপরে হবে সেটি হচ্ছে আম দিয়ে মটর ডাল কিংবা ছোলার ডাল। যে অনেকে ছোলার ডালও করে, আমি কিন্তু এখানে মটর ডাল করেছি। আর আমের সাথে মটর ডালটা কিন্তু ভীষণই ভালো লাগে। তা আমি প্রথমে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নের মধ্যে আমটা সেদ্ধ করে আমি ঢেলে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কার ফোড়ন। টক দিয়ে ডাল তো সর্ষে না দিলে ভালো লাগে না। এবার আমি আমগুলোকে সেদ্ধ করে সেই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। তারপর ডালটি আমি ঢেলে দিলাম। তারপরে স্বাদ মতো এখানে আমি দিয়ে দিব লবণ। আমি সেদ্ধ করার সময় কিন্তু হলুদ দিয়েই দিয়েছিলাম। এইভাবে নানান রকম পদ আমরা করে থাকি। আর এই আম দিয়ে ডাল যা লাগে খেতে, আজকের দিনটাকে কিন্তু কোনোভাবেই ভোলা যায় না। আর সেই একটি দিনের জন্য আমরা অপেক্ষা করে থাকি, কবে আসবে সেই চৈত্র সংক্রান্তি যে আমরা আম দিয়ে ডাল খাওয়া শুরু করব। তো আজ থেকে আম দিয়ে ডাল খাওয়া শুরু হবে। আর এই আমের সিজনে চলবে এখন টানা আম দিয়ে ডাল। আমের ডাল ভীষণ সুন্দর লাগে, তার সাথে যে কোনো সবজি হয় না কেন দারুণ লাগে। কিন্তু আজকে কোনো মাছ, মাংস, পেঁয়াজ, রসুনের ছোঁয়া আমরা খাবো না, পুরোটাই নিরামিষ হবে। যেমন সজনে ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, বরবটি ভাজা, করলা ভাজা আর এঁচোড়ের তরকারি, সব শেষে হচ্ছে ডাল। তো এগুলো সমস্ত কিছু আজকে আমি রান্না করেছিলাম সন্ধেবেলা। আর আজকের সন্ধেটা ভীষণই ভালো লাগে। তারপরে একটু পুজো করে নিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করে থাকি।